Hello guys, welcome back to our channel IUSHAN ARIF and I am IUSHAN ARIF. Guys, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটা পারিবারিক কবরস্থান। জাফরাগঞ্জের এই কবরস্থানটি বাংলা ইতিহাসের সবথেকে ঘৃণিত ব্যক্তি মীর জাফর এবং মীর জাফরের পরিবারের আরও 1100 কবর এখানে আছে। প্রতিদিন বহু মানুষ আসেন এই বিশ্বাসঘাতকের কবর দেখতে 5 টাকার বিনিময়ে। গেট থেকে ভিতরে ঢুকলেই বোঝা যায় যে কবরগুলিতে রয়েছে আভিজাত্যের ছাপ এবং এখানে রয়েছে নিরাপত্তা বেষ্টনী এবং দেখভালের জন্য এখানে লোক রাখা আছে। এখানে আপনারা যারা আসবেন বিস্তারিত কবর সম্পর্কে জানার জন্য এবং কার কোনটা কবর এটা জানার জন্য আপনারা গেট থেকে এখান থেকে গাইড পাবেন। গাইড এখানে 30, 40, 50 টাকা এরকম নেয়, বেশিরভাগ 50 টাকা নেয়। আমরা এখান থেকে গাইড আপনারা নিতে পারেন, আমরা গাইড নিইনি, আপনারা চাইলেই গাইড নিতে পারবেন। এই জাফরাগঞ্জের নামকরণ করেন ও মীর জাফর। মীর জাফরের নামের অনুসারে মীর মোহাম্মদ জাফর, এই জন্য তিনি এই জায়গাটার নাম রেখেছেন জাফরাগঞ্জ। এবং এইখানে হাজারদুয়ারি প্যালেসের যিনি মালিক হুমায়ুন জাহ, নবাব হুমায়ুন জাহ, মীর জাফরের পঞ্চম বংশধর, তার কবর এখানে আছে। এখানে পুরুষদের কবর খোলামেলা থাকলেও নারীদের কবর থাকে সবগুলি দেয়াল ঘেরা। এবং মীর জাফরের 3 জন স্ত্রী ছিলেন, 3 জন স্ত্রীর কবরও এখানে আছে। মীর জাফরের বংশধররা এখনও যারা বেঁচে আছেন, কলকাতায় থাকেন, তারা কেউ মারা গেলে এখানে এনেই তাদেরকে দাফন করা হয়। এবং মীর জাফরের বংশ ছাড়া অন্য কাউকে, বাহিরের কাউকে এখানে কবর দেওয়া হয় না। মীর জাফরের 5টি ছেলে ছিল, আমরা যতটুকু জানতে পারি মীর জাফরের 5টি ছেলে ছিল। 4টি ছেলের এই সিরিয়ালে কবর দেওয়া হয় এবং একটি ছেলে তিনি মারা গিয়েছিলেন বিহারে। বিহার থেকে তার লাশ এখানে আনা হয়নি বা আনতে পারা যায়নি, এই জন্য ওনার কবরটা এখানে নেই। এছাড়া এখানে এই লাইনে মীর জাফরের 4টি ছেলের কবর আছে। দর্শক, আপনারা যার কবর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি মীর জাফর আলী খানের কবর এটা। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে মীর জাফর আলী খানের কবর।